আর না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে না 2 বাটি না 3 বাটি গরুর গোশত খেয়েছে। কবাডি করছে তো 3 বাটি। কোথায় খেয়েছে? পশ্চিম মেদিনীপুরে শাহাবুদ্দিনের বাড়িতে। নাম বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে যে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে ভারত বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পরে ভারতের যেই অবস্থা বর্তমানে, সেটা আসলে খুবই দুঃখজনক। যদি বিষয়টা নিয়ে বিস্তারিত বলতে যাই তাহলে বলতে হয় যে ভারতে কিছু কুচক্রী মহল আছে যারা নিজেদের ফায়দা লুটার জন্য আসলে তার সাধারণ মুসলিম এবং হিন্দুদের উপরে নির্যাতন চালাচ্ছে, যার ফলে আপনার মুসলিম এবং হিন্দু এই দুই দল ভিন্ন হয়ে যাচ্ছে, মানে ফাটল ধরছে। যার কারণে এই দুই দল ফাটল ধরার কারণে যারা যে উগ্রবাদী আছে তারা কিন্তু নিজেদের ফায়দা লুটছে। যে বিষয়টা আপনার দেখা যাইতেছে যে আগে মমতা ব্যানার্জির দল করেছিল শুভেন্দু, সেই শুভেন্দু কিছু উগ্রবাদী হিন্দু নিয়ে এখন আপনার নিজে ভারতের মুখ্যমন্ত্রী হয়ে গেছে। জাস্ট মানে হিন্দু এবং মুসলিমের মাঝখানে একটা ফাটল ধরায়া। তো আপনার যদি সংক্ষেপে একটা বিষয় লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সবকিছু কেমন যেন একটু সহজ মনে হয়, আবার কঠিনও মনে হয়। আসলে এই যে ঘটনাগুলো হচ্ছে, এই ঘটনাতে আপনার কি মনে হয় লাভ কাদের? লাভ হচ্ছে তাদের। আপনার এই প্রত্যেকটা সমাজেই কিছু আছে কুচক্রী মহল যারা টাকা নিয়ে বসে থাকে মানুষের ক্ষতি করার জন্য। তো যারা সাধারণ হিন্দু আছে, যারা গরু পালন করে, তারা আপনার বিশাল বড় একটা লস খাবে, কারণ তারা পরবর্তীতে আর গরু পালন করবে না। কি জন্য? কারণ এই শুভেন্দু ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যতদিন আছে ততদিন তারা আর গরু পালন করবেন না। কারণ তো সে নির্বাচিত হওয়ার আগেই বলেছিল যে সে শুধু হিন্দুদের জন্য কাজ করবে, কারণ সে হিন্দুদের ভোটে জয়ী হয়েছে। তো আপনার এই যে যারা ভারতের সাধারণ হিন্দু গরু পালন করেছিল, তাহলে তারা কি করবে? তাদের কি হবে? হবে এরকম যে আপনার যে গরুগুলো আছে, এই গরুগুলো আপনার ওরই যেই কুচক্রী মহল আছে তারা কম দামে কিনে নেবে, কম দামে কিনে নিয়ে বাহিরে, মানে নিজেদের টাকা দিয়ে কিনে নিয়ে বাহিরে বেশি টাকায় বিক্রি করবে। মানে ওরাই নিজেরা কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করবে, ফলে আপনার সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, নিজেরা লাভবান হবে। এভাবে প্রত্যেকটা সমাজে প্রতিটা স্তরে আপনার সিন্ডিকেট আছে, পৃথিবীর সব জায়গায় আছে। তো আর শুভেন্দুর মেয়াদ কতদিন? শুভেন্দুর মেয়াদ হচ্ছে যে মোদী সরকার যতদিন আছে শুভেন্দু ততদিন আছে। আর শুভেন্দু যেহেতু একটা পলিটিক্স বুঝে গেছে যে মানুষে কিভাবে কন্ট্রোলে আনা যায়, কিভাবে করলে মানুষ কিভাবে কন্ট্রোলে আসে, সে সব কিছু জেনে গেছে। তো তার রাজনৈতিক ক্যারিয়ারটা কিন্তু ছোটবেলা থেকে, সে কিন্তু রাজনৈতিক পরিবারের সন্তান। সে জানে কিভাবে রাজনীতি করলে মানুষটা কিভাবে আয়ত্তে আনা যাবে, সে সব কিছু সব বিষয়ে জ্ঞান আছে। তো আপনাদের কি করা উচিত এই বিষয়ে? আপনাদের উচিত সবাই একতাবদ্ধ থাকা, প্রত্যেকটা শ্রেণীর, প্রত্যেকটা স্তরের, প্রত্যেকটা মহল্লার, প্রত্যেকটা গ্রামের মানুষ একত্রে থাকা। একত্রে থাকলে হবে কি, যে যারা আপনাদের বিরুদ্ধে কাজ করতে চায় বা আপনাদের বিরুদ্ধে কোনো প্ল্যান ছক তৈরি করতে চায়, তাদের ছক সফল হবে না।
এই জন্য দেখেন, আমি আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার যে বাড়িটা আছে, আমার বাড়ির পাশেই কিন্তু হিন্দু বাড়ি আছে। তো আমরা তো কখনো তাদেরকে গালি দিই না, তাদের সাথে ঝগড়াঝাটি করি না, তাদের সাথে কোনো সমস্যা হইতেছে না। বাংলাদেশে থাকা অবস্থায় আমার ঘরের 3-4 বাড়ি পরে আর কি হিন্দু বাড়ি, তাহলে আপনারা কেন ঝগড়াঝাটি করেন? এত কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, যে এখানে বাংলাদেশে আমরা 95% মুসলিম, হ্যাঁ, সেখানে তো আমরা কোনো হিন্দুর উপরে অত্যাচার ব্যভিচার করতেছি না। বিশেষ করে আমি যে জায়গায় জব করি, সেই জায়গায় আমার বসও কিন্তু হিন্দু, তো কখনো তো তার সাথে আমরা খারাপ ব্যবহার করি না। তাহলে আপনারা কেন একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করেন? হ্যাঁ, আমরা সবাই মিলেমিশে থাকার নামই হচ্ছে সমাজ। তো এই সমাজে মিলেমিশে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তাহলে আপনারা কেন একজন আরেকজনের সাথে খারাপ ব্যবহার করবেন বা খারাপভাবে কেন চলাফেরা করবেন? তাহলে তো সমাজ রইল না। ঠিক আছে, তো যদি আপনারা সমাজে সবাই একসাথে, আপনাদের পশ্চিমবঙ্গে বিশেষ করে যদি সবাই হিন্দু মুসলিম সবাই একসাথে থাকতে পারেন, তাহলে শুভেন্দু যত বড়ই চক্রান্ত করুক না কেন, তার কোনো চক্রান্তই সফল হবে না এবং সে কোনোভাবেই আপনাদেরকে নিজের কন্ট্রোলে নিতে পারবে না। তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন কি বলতে যাচ্ছিলাম। আর অবশ্যই এই ব্যাপারে সবার সতর্ক থাকতে হবে, না হলে আপনাদের সামনে আরও ভয়ঙ্কর বিপদ আসতেছে, যেটা আপনার সহজে আপনারা সেরে উঠতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে, কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিন অন্তত মুক্ত হই। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা দিন অন্তত মুক্ত হই। বিধায়িকা হচ্ছে কি আপনার রেখা পাত্র বিভিন্ন জায়গায় রাস্তায় গরু আটকে দিচ্ছে, ওরাও তো ভয় পাচ্ছে। উনি মহিলা হয়ে একটা মহিলাদের কিভাবে কষ্ট দেয়, কিভাবে এরকম ইয়ে করে। উনি তো ঘোষ, বলুন গোবরটা ফেলতে বলুন, তারপরে বুঝতে পারবে কতটা কষ্ট। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে, আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে বাঁচি। তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করব? বিজেপি সরকার এসে আমরা মানলাম, ভালো হয়েছে, কিন্তু এ কি সর্বনাশ হচ্ছে। এক না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? ও 1 লাখ টাকা করে পাবে, আমরা কি পাবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? ও তো বাচ্চাকে হোস্টেলে দিয়ে মানুষ করাবে, আর আমরা কি দিয়ে মানুষ করাবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই, আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে, কি অবস্থা, আমি কি করব আমি ভেবে পাচ্ছি না। আমার স্বামীর আগে চলে ভ্যান নিয়ে বার হয়েছে বলে আমি কাটালে ঢুকবো না।
কি করব, আমার গরুগুলো খাওয়া দিতে পারি না, এই একটা তরফা বিচুলি আইলা দেয় না। 3 লাখ টাকা আমি ভুষির দোকানে, চলো আমি তোমাকে দেখাচ্ছি, খাতাপত্র সব বার করে রেখে দিয়েছি। আর রেখা দিদিকে বলো তুমি জিতেছো, ভালো হয়েছে, তুমি মানুষকে উপকার করো। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেননারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আর না তো এসে ওকে গোবর ফেলতে বলো, গোবর ফেলতে বলো, গোবর ফেললে তাহলে বুঝতে পারবে আমাদের কি অবস্থা। আজ আমার স্বামী ভ্যান খাটে, আমি ব্যবসা চালাই, আমি খাটালে সব কাজ করি, বলি না আমরা সুবিধে সব কিছু পাবো। আমি কি করব এবার, আমি কি করব? আমার এই 5 লাখ টাকা ব্যাংকে দেনা, আরো বাইরে থেকে 3 টাকা করে 4 টাকা করে সুদে নিয়েছি 5 লাখ টাকা, তাকে কি করে মেটাবো? আমি কি করব? মোষ এনেছি মুদি, ও তো ফ্রি গরু দিতে পারতো বিহার থেকে, ও কেন ছেড়েছে? ও বিহার থেকে ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো সব ব্যবসাদার বেঁচে যেত যে গরু থাক। আজ বিচুলি আইলে আমাদের 1 টাকা দেয় না, বলে 1 টাকা দেবো তারপরে বিচুলি দেবে। একতরফা করে 10টা গরুকে খাওয়াতে পারি বলো? আমরা কি করব বলো? আমরা কি করব? আমরা না খেয়ে ওকে খাওয়াই, তাহলে আমরা কি করব? রেখাকে বলো, শুভেন্দু অধিকারীকে বলো। গোমাতাকে পারা যাবে না, তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো, মুদি ফ্রি গরু দিতে পারতো তো, তাহলে তো আমরা সবাই সংবেদন করে আমরা তো গরু চালাতাম, আমরা খাওয়া দিতাম না। আমাদের পেটে, আমার মেয়ে একটা এত বড় 5-এ পড়ছে, তাকে 4-5টা মাস্টার, তাকে কি খরচা দেবো? আমার বৌমা কলেজে পড়াচ্ছি, তার লেখাপড়ার টাকা কোথায় থেকে দেবো? মুদিকে বলো। এই ব্যবসা করে লাস্টে ফের ভ্যান কিনেছে, ভ্যান কিনে আমাদের চালাচ্ছে। লোনের কাগজ, চলো আমি টাকা জমা দিয়েছি, এতটা কাগজ, আমাদের লোনের টাকা সব রিসিভ দিয়েছি, চলো। আমার ঘরটা বাড়ি গেলে তো বুঝতে পারবে খাটাল কি অবস্থা। আমি নিজে ব্যবসা চালাই, আমি নিজে গোবর টোবর, গরু খাওয়া, মোষ চান করানো আমি নিজে করি। এটা মিথ্যে কথা নয়, এটা সত্যি পুরো। রেখা দিদিকে একদিন এসে আমার বাড়িতে এসে বসতে বলো। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। মারপিট হবে, শেষ হয়ে যাবে, আমার মতো লোক তো পুরো শেষ হয়ে যাবে। বড় লোককে পুরো পেটে লাথি মারছে, ও পুরো গদিতে বসে আছে আর গরিবদের পেটে লাথি মারছে। আমাকে নিয়ে যেতে বলো, গুলি টানতে বলো, এসে ফাইল টানতে বলো, গুলি এসে টানুক। আমি বলছি আমাকে গুলি টানলে আমি মরে যাব, আমি নিশ্চিন্তা হয়ে থাকবো, আমার বাড়ি কোনো মহিলা আসবে না। আমি মাদের কাছ থেকে বুঝে টাকা নিয়েছি, আমি বলি দাও, আমার গরু বিক্রি হয়ে যাবে, তোমাদের শোধ দিয়ে দেবো। ব্যাংক আজকে আমরা 10-20 বছর ধরে আমি ব্যবসা করছি। এবার আমার স্বামী, হ্যাঁ, গরুগুলো বিক্রি করে আমরা দেনাগুলো দিয়ে ভুষির দোকান, বিচুলি আইলা, আজ আমরা কি অবস্থায়। শুধু আমাদের এখনো হাঁড়ি চলিনি, এখনো রান্না করিনি, গরুগুলো খেতে দিতে পারছি না, ভুষির দোকানে দিচ্ছে না। আমি মহিলা বলে আমাকে দিচ্ছে না, বলে তুমি মহিলা, তুমি টাকা দিতে পারবে না। স্বামী বলে আমি এ দায়িত্ব নেবো না, আমি তো মানা করেছি। তাহলে আমাদের একটা, আমরা মুখ্য মানুষ, আমরা কোথায় চাকরি করবো বলো? ক্ষতি হয়েছে অবশ্যই। এই গরুগুলো মমতা যেভাবে হোক, সে তো দেশ চালাচ্ছিল, সে সব কিছু চালাচ্ছিল। আমরা কি করব? আমরা কোথায় যাব? ব্যাংকে চলো, এই তো সামনে ব্যাংকে, কত টাকা আমার আছে লোন, চলো। আজ আমরা গয়না পরি না, আমরা ভালো জামা কাপড় পরি না, আমরা যেভাবে হোক চালাচ্ছি। কি করব? আমি কিছু ভেবে পাচ্ছি না। আমার নাম মিঠু রানী ঘোষ।